নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে টপিক যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেটে আন্ডারস্ট্যান্ডিং এবং আগামী দিনে মার্কেট কী করতে পারে সেটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই। তো 4 ঘন্টা টাইম ফ্রেমে এটা কিন্তু সেন্সেক্সের চার্ট। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আজকে একটা যেটা লো আছে, ঠিক আছে, সেটা মার্ক করে নিয়েছি। ওকে, 84,622 অ্যান্ড যেটা সাপোর্ট হিসেবে আসছে বর্তমানে সেটা আছে 84,450 ধরে নিতে পারেন, এবং রেজিস্ট্যান্স আছে 84,900। তো এই তিনটে মার্ক করে নিলাম এবং 30 মিনিটের টাইম ফ্রেমে আমি চলে যাচ্ছি। 30 মিনিটের টাইম ফ্রেমে দেখুন আজকে কিন্তু মার্কেট পুরোটাই সাইড ওয়েজ ছিল এবং গত 3 দিন ধরে কিন্তু মার্কেট প্রায় সাইড ওয়েজ জোনে কিন্তু যাচ্ছে। আমি যদি একটু দেখিয়ে দিতে চাই, এই জায়গাটা দেখুন মার্কেট সাইডওয়েজ, এই জায়গাটা পুরো একটা দিন পুরো মার্কেট সাইডওয়েজ, তারপর এটা আপসাইডে যায়, বাট খুব একটা মানে আপসাইডে যেতে পারে না, একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল। অ্যান্ড আমি যদি দেখিয়ে দিই গত 2 দিনে এটা কিন্তু বেশ একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল দেখুন। অ্যান্ড আজকেও কিন্তু মার্কেট সাইডওয়েজে কিন্তু যায় মার্কেট পুরোটাই। আজকে কিন্তু মার্কেট সাইডওয়েজে জোনে ছিল। ওকে, তো আগামী দিনে কোথায় ট্রেড নেওয়া যেতে পারে সেটা একটু আলোচনা করছি। তো দেখুন আজকে যেটা লো ছিল, ঠিক আছে, 84,622, সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু 84,500 কাছাকাছি একটা টার্গেট থাকতে পারে। তারপরে 84,450। ওকে, প্রথমে 84,500 এবং তারপর 84,450, এটা কিন্তু একটা টার্গেট থাকতে পারে শর্টের দিকে। এবং যদি আপসাইডে দেখি, আপসাইডে কিন্তু বর্তমানে কোনো ভিউ নেই, কারণ আজকে পুরোটাই কিন্তু মার্কেট সাইডওয়েজের জন্য ছিল এবং কালকে তো আই থিঙ্ক হবে না। যদি 84,900 উপরে যদি যায় ব্রেক করে তাহলে কিন্তু একটা 85,000 কাছাকাছি কিন্তু আমরা একটা 100 পয়েন্টের কাছাকাছি কিন্তু একটা টার্গেট রাখতে পারি। ওকে, তো এখানে 900 ব্রেক করলে 100 পয়েন্টের কাছাকাছি, এবং এটা যদি ব্রেক করে তাহলে এখানে 100 পয়েন্ট, তারপরে 150 পয়েন্ট। ওকে, তো এটা হচ্ছে কালকের অ্যানালিসিস এবং কালকে কোথায় ট্রেড নেওয়া যেতে পারে সেটা কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, তো কালকে কোথায় ওপেনিং হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন বর্তমানে। মার্কেট যদি এই রেঞ্জের মধ্যেই যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু কোনো ট্রেড নেবেন না, কারণ এই জায়গাটা কিন্তু আজকে পুরোটাই সাইডে ছিল। এই জায়গাটা একটু চপি হতে পারে, চপি ছিল, কারণ কিছুদিন আগে দেখুন এই জায়গাটা ঠিক এই জায়গাটা দেখুন একটা চপিনেস দেখিয়েছে, দেন আজকেও কিন্তু মার্কেট পুরোটাই একটা চপিনেসের মধ্যে দিয়ে গেছে, পুরো সাইডওয়েজের মধ্যে দিয়ে কিন্তু মার্কেট গেছে। ওকে, তো মার্কেট যদি এই জায়গাটা ওপেনিং হয় তাহলে কিন্তু কোথাও ট্রেড নেওয়া যাবে না। প্রথম দেখতে হবে প্রথম 30 মিনিট ক্যান্ডেল কোথায় ওপেনিং দিচ্ছে, কোথায় হাই লাগাচ্ছে, কোথায় ক্লোজিং দিচ্ছে, কোথায় লো দিচ্ছে। ঠিক আছে, প্রথম 30 মিনিটসে টাইম ফ্রেমে, তারপরে কিন্তু ট্রেডের কথা ভাববো আমরা। ঠিক আছে, যদি 30 মিনিটস ক্যান্ডেলে মনে করো এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছি, তারপরে যদি ক্যান্ডেল যদি 84,650 যদি ব্রেক করার চেষ্টা করে, ব্রেক ডাউন করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা পুট সাইডে কল নেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি যদি প্রিমিয়ামের কথাও বলি, প্রিমিয়াম কিন্তু 84,600 প্রিমিয়াম পুটের প্রিমিয়ামটা আমি বেছে নিয়েছি। ঠিক আছে, প্রিমিয়াম যদি অ্যাপ্রক্স 233 বা 230 থেকে 235 যদি ব্রেক করার চেষ্টা করে তাহলে কিন্তু একটা ভালো আপসাইডে মুভ, 300 কাছাকাছি একটা আপসাইডে মুভ আসার দেখা দিতে পারে। ঠিক আছে, আজকে যেটা হাই ছিল, ঠিক আছে, প্রিমিয়ামে 84,600 যদি 235-এর উপরে যদি যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু একটা আপসাইডে মুভ আসার পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে অ্যানালিসিস। দেখা যাক কালকে মার্কেট কোথায় ওপেনিং হয়, সেই হিসেবে আমরা ট্রেড নেব। ওকে।
বাই বাই, ধন্যবাদ।